খালো ভাগ্নের এই যে এই মেয়েকে নিয়ে ভিডিও বানানোর পর থেকে মানে ইনবক্সে এই মেয়ের বিয়ের প্রস্তাব আসতে আসতে দেশবাসীর উদ্দেশ্যে আমি যেহেতু বুঝতে পারি না বুঝে একটা ভুল করছি, সবার কাছে আমি ক্ষমা চাই। রাহিম, আপনারা ফেসবুকে ইতিমধ্যে দেখছেন যে এই যে মেয়েটা, ঠিক আছে, 15 বছর একটা কিশোরী মেয়ে। আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে আসলে আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। গাজীপুরে খালু ও বাগ্নের ঘটনায় বেরিয়ে এলো কিছু চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। অন্যদিকে মুখ খুলেন মিজানুর রহমান আজহারী হুজুর। চলুন আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক, ভিডিও প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। রাহিম, আপনারা ফেসবুকে ইতিমধ্যে দেখছেন যে এই যে মেয়েটা, ঠিক আছে, 15 বছর একটা কিশোরী মেয়ে, ওর নিয়ে একটা নিউজ হয়েছে। তো আমরা আসলে সত্যিকারের ঘটনা, আসলে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা সত্যিকারের নিউজ বের করে আনে কিনা, তো আমরা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে এটা ভাইরাল দেখছি। তো আমি আসলে সত্যিকারের কি ঘটছিল সেটা বের করে আনার জন্য আমি আজকে এই বাড়িতে উপস্থিত হয়েছি। আমি ওর কাছে জিজ্ঞেস করবো এবং ওর মা বাবার কাছে জিজ্ঞেস করবো আসলে প্রকৃত ঘটনাটা কি হয়েছিল। তো আসলে তুমি আমার একটু বলো প্রকৃত ঘটনা কি হয়েছিল, তুমি ওইখানে তোমার খালুর সাথে কিভাবে গেলা, এটা যদি একটু বলো আমাদের। বাসায় আব্বু আম্মুর সাথে রাগারাগি হয়েছিল আর কি। তারপর নানুরে, মামারে, সবাইরে ফোন দেই, খালারে, শেষে খালুরে ফোন দেই। খালুরে ফোন দেওয়ার পর আমি কইছি যে আব্বু আম্মু এমনি করে বকাবকি করছে, আব্বু মারছে, আমার নিয়ে যান। তারপর সে আমারে কইলো যে আমারে কইছে তুমি থাকো আমি আসতেছি। তারপর এসে আমার নিয়ে যায়, কয় আমার মাদ্রাসায় ভর্তি করে দিব আর অনেক কিছু বলার পর আমি কইছি আচ্ছা তাহলে বাসায় নিয়ে চলেন। পরে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার সময় রাস্তায় আমি বলি যে আমারে কোথায় নিয়ে যাইতেছেন, খালার বাসায় রাইখা অন্য দিকে যাইতেছে। তাই আর আমি জিজ্ঞাসা করছি কই নিয়ে যান। পরে বলতেছে বাসা বদলাইছি তো, তোমার খালা 2 দিন পর আসবো। পরে আর কি আমি খালুর সাথে বাসায় যাই। বাসায় যাওয়ার পর আমার ওই জায়গায় 2 দিন রাখার পর 2 দিন পর আমার সাথে আচরণ করে। তো তোমার যে এই বাড়িতে নিয়ে আসলো, নিয়ে আসার পরে যে তোমার নিয়ে সাংবাদিকরা যে সংবাদ প্রচার করলো, এটা কি তোমার কাছে তোমার মতামত নিয়ে করছে নাকি তোমার ইচ্ছার বিরুদ্ধে করছে? না, আমার অনিচ্ছার বিরুদ্ধে করছে। আমি যে হাসানরে বলছিলাম যে আঙ্কেল এই সমস্ত ভিডিও কইরেন না, আমার মামা পায়ে ধরছে। তারপরে মনে করে হ্যাঁ আমারে বলছে যে আপনি এই জায়গায় কথা বলার কে। তারপর সে আমার অনিচ্ছার বিরুদ্ধে ভিডিও করছে। আর আমি ভিডিওতে যা বলছি সব আমার যে হাসান শিখিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, তো এই যে ভিডিও প্রচার হয়েছে বা এই যে তোমার নিয়ে এই যে সারা দেশব্যাপী যে তোলপাড় সৃষ্টি হয়েছে, তুমি কি এর কোনো বিচার চাও কিনা? প্রশাসনের কাছে তোমার দাবি কি? প্রশাসনের কাছে আমার দাবি যে এই ভিডিওটা যে হাসান কেন করলো, কেন ছাড়লো, আর এই ভিডিওটা করার জন্য কে তাকে নিয়ে গেছে, এই সম্বন্ধে আমি বিচার চাই। আর আমার লাইফটা নষ্ট হলো না। এখন এই যে তুমি যে বাড়িতে ফেরত নিয়ে আসছো তোমাকে, এরপরে জিয়াউল হাসান যে সাংবাদিক, সে কি তোমাদের সাথে কোনো যোগাযোগ করছে? জি, আমি বাসায় আসার পর কালকে এবং আজকে সকালে ফোন দিছিল। ফোন দেওয়ার পর আমাকে বলে যে আমি বলছি আমার লাইফটা নষ্ট করে দিচ্ছেন এরকম এরকম। তখন আমারে বলে লাইফ তো এমনিও নষ্ট হয়ে গেছে, অমনিও নষ্ট হয়ে গেছে, তুমি চাইলে আমাদের সাথে ভিডিও করতে পারো। ভিডিও করার ব্যাপারটা কি? ভিডিও কি কেমন ভিডিও করার কথা বলছো? তাদের সাথে মানে আমি নাটক করতে পারি, টিকটক করে সাইডে দিতে পারি, মানুষ যা বলুক তাতে আসে যায় না। তোমাকে কি কোনো আর্থিক প্রলোভন দেখাইছে? প্রলোভন দেখাইছে? জি, বলছে যে আমি যদি টিকটক করি বা নাটক করি তাহলে আমি অনেক টাকা পয়সা পাবো আর কি। তো প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন, এই যে মেয়েটা, ও হচ্ছে 15 বছর বয়সের, ও অনেকটাই অবুঝ। 15 বছরের বয়স মানে একটা আমাদের সরকারি নিয়ম অনুযায়ী সে একজন শিশু। তো এই শিশুটাকে কিছু ভিউ কামানোর জন্য এই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা যে এই যে ভাইরাল করলো, এটা আমিও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এখন আমি তার বাবার কাছে জিজ্ঞেস করবো কিছু কথা। আমি গেলাম মেয়ে হারানো গেছে বিজ্ঞপ্তি দিবেন নিয়ে, তাহলে মেয়ে পাই না, সমস্যা না। আচ্ছা, এই যে মেয়েটা ফেরত আসার পর যে নিউজগুলো হয়েছে, যে কন্টেন্ট ক্রিয়েটর যে জিয়াউল হাসান, উনি যে নিউজটা করছে সংবাদ মাধ্যমে ছাড়ছে, যার মাধ্যমে এটা ভাইরাল হলো, উনি কি আপনাদের কোনো এই অনুমতি নিচ্ছে যে আপনাদের কাছে জিজ্ঞেস করে ভিডিওটা প্রচার করছে নাকি? না, আমার কোনো অনুমতি নাই যে আপনি আসেন, আপনি করেন, ভিডিও করেন, ভিডিও গুলো পুরাটা রং সাইডই করছে ওটা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি বাচ্চার মা যে আছে ওনার সাথে একটু কথা বলবো, ওনার সাথে কথা বলে দেখবো যে ওনার কি মন্তব্য ব্যাপারে। তো এই যে সামাজিক মাধ্যমে এই যে বাচ্চা মেয়েটা, আপনার বাচ্চার বয়স কত? 15 পড়ছে। 15 পড়ছে কেবল। তো এই যে শিশু একটা মেয়ে, তার নিয়ে যে সাংবাদিক পরিচয় দিয়ে যে ভাইরাল করলো, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনারা কি অনুমতি নিয়ে ওর ভিডিও করছে? না, আমি কোনো অনুমতি দেই নাই। জিয়ারুল হাসান এই কামটা কেন করলো? আমার এই মেয়েটাকে আমি বিয়ে দিব কিভাবে? আমি জনগণের কাছে আমি বিচার চাই, জনগণ বিচার দেখ, এটা আমি
কামনা করি। তখন আমি সরকারের কাছেও আমি আবেদন জানাই, সরকারও জানি এটাই যথাযথ পদক্ষেপ। যখন সব করে হেল্প করে, আমাদের সাহায্য করে। তো ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আসলে আমরা প্রকৃত ঘটনা, যে ঘটনাটা এতদিন ফেসবুকে এই যে 4-5 দিন যাবত 7 দিন যাবত যে ভাইরাল হয়ে আছে, আসলে প্রকৃত ঘটনাটা না জেনে আমরা অনেকেই ব্যাপারটাকে, এই মেয়েটাকে অনেকে খারাপ ভাবতেছিলাম বা তার ফ্যামিলিকে, পরিবারকে খারাপ ভাবতেছিলাম। তো আসলে প্রকৃত ঘটনা আমরা আজকে উদ্ধার করার জন্য এই বাড়িতে আসছি। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে সত্যিকারের ঘটনা আপনারা দেখতে পেলেন। তো আপনারা জনগণ, আপনারা বিচার করবেন যে আসলে এই জিয়াউল হাসান যে সাংবাদিক যে এই ঘটনাটাকে ভাইরাল করছে, তার সঠিক বিচার হওয়া উচিত কিনা। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে হুজুর আসলে কি 30 তারিখে আপনার একটা প্রোগ্রাম আছে এখানে? এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয়। দর্শক, আশা করি বিয়ের সম্পূর্ণ চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে। মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।